है गेली समा के दीवाना मैं तेरा दीवाना। পাবলিকের কাছ থেকে মানে পাবলিকের ভালোবাসাটাই অনেকটা মানে কি বলবো আগে যে ইয়া ছিল তার থেকে অনেকটা উন্নত হয়েছে না অবনত হয়েছে? না না উন্নত হয়েছে। যে এতদিন থেকে প্রায় গান করছেন প্রায় 14-15 বছর থেকে, তো সেইটা থেকে মানে আগে যে অবস্থায় আপনারা মানে দিন যাপন কাটাতেন তো সেই থেকে এখন ভালো কাটছে না তার থেকে আরো কম? না তার থেকে মানে অনেকটাই ভালো আর কি। আচ্ছা আচ্ছা। আর সবকিছু এই সোশ্যাল মিডিয়া ইয়া থেকে সবকিছু মানে পাবলিক ইয়া থেকে মানে কি বলবো ভালোবাসা না পালে কোনোদিন কেউ আগাতে পারবে না। তো আমি পাবলিককে একটাই বলছি যে আমাকে অনেকটাই সাপোর্ট করেছে, বা বাকি যারা ইউটিউবার এখনো খুলছে বা মানে ইয়া চলছে আর কি তাদেরকেও বলি যে সেইভাবে কাজ করো, অবশ্যই মানে সাপোর্ট পাবে। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে বৈদিকে দেখবো নাকি, বৈদিকে দেখবো নাকি, তো বৈদি এখন নাকি জল কে গেছে। তো সেই জন্যই বলছি মানে যদি আপনারা কমেন্ট করেন পার্ট 2 ভিডিও বলে, পার্ট 2 ভিডিও যদি কমেন্ট বেশি আসে যে পার্ট 2 তাহলে অবশ্যই বৈদির কে পাই যাবেন আর বৈদির কাছে সাক্ষাৎকারটা লিব যে বৈদি কিভাবে এই দাদাকে এই গানের জগতে আনিয়েছে ওইটা বলবো নাই, কারণ উনি আগের থেকে আসিয়েছে, কিন্তু যে সাপোর্ট করছেন নাই না মনে আঘাত আছে ভিতরে সেইটা আমি আপনাদেরকে ফুটিত করে জানাবো বৈদির কি চলছে এখন। সব বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে, আপনারা কমেন্ট করছেন, সেই কমেন্টের উত্তর অনুযায়ী আমি সেই জায়গায় উপস্থিত হয়ে যাচ্ছি। কয়েকটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে অনেক আপনি সাক্ষাৎকার নামাইছেন, অনেক শিল্পীর সাক্ষাৎকার নামাইছেন এবং অনেক হিরোরও সাক্ষাৎকার নামাইছেন, কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি হামেশাই আর উনি অনেক দিন থেকে ভিডিও করছে তার সাক্ষাৎকার আপনি নামান নাই। তো কার হচ্ছে উত্তম মাহাতো। তো উনার বাড়ি কোথায়, উনার ধাম কোথায়, কিভাবে এইটাই মানে আলিও বা ট্রাভেলস কিরকম ভাবে করছে, এই যে ঘরে সবার এই সংসার আছে তা আগে জানবো আমি দাদার কাছে সংসার হয়েছে কি নাই সেটাও জানবো, এবং এই যে সংসার কাজ ছাড়িয়েও যে ভিডিও করছে গান করছে, অনেক গান উনার গান অনেক গান ভাইরাল হয়েছে এবং ওই গানগুলো যেলা আপনারা শুনবেন সেই গানগুলো আপনারাকে দেখাবো এই ভিডিওর মধ্যে। আপনারা লাস্ট পর্যন্ত জুড়ে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন বন্ধুরা উপস্থিত আছি পুরুলিয়া জেলার মানবাজার থানার অন্তর্গত বামনি গ্রামে। আমি বামনি গ্রাম বলেছি, আপনারা মনে তদন্ত করছেন যে বামনি গ্রামে তাহলে প্রকাশদার সাক্ষাৎকার আসবে না উত্তমদার আসবে না আরো কেউ আছে, তো সেই নিয়ে আজকে বার্তা আপনাদেরকে দিতে চলেছি। একদম সরাসরি আমি ব্রডকাস্টের মাধ্যমে আমি দাদার কাছে পরিচয় জানবো এবং কোথায় ধাম সবকিছু জানিয়ে নেবো আর কিভাবে এই লাইনে এসেছে। দাদাকে আমার চ্যানেলে জোহার জানাই। জোহার। জোহার। নমস্কার। নমস্কার। তো আমি আগে দাদার নাম এবং কোথায় ধাম এটা আমি আগে জানবো। দাদা বলুন। নাম উত্তম মাহাতো। আচ্ছা। আর গ্রাম হচ্ছে বামনি। আচ্ছা। থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা। তো প্রথম আমার প্রশ্ন দাদাকে আমি করব যে এই যে সোশ্যাল মিডিয়া পুরুলিয়া জগতে আপনি কবে থেকে নেমেছেন? দিন প্রায় কতদিন থেকে? 15-16 বছর হবে আর কি। 15-16 বছর মানে স্কুল লাইফ থেকে আর কি। স্কুল লাইফ থেকেই করছেন। আচ্ছা। তো এই যে প্রথম যদি আপনার মনে আছে প্রথম আপনি কোন গান করেছিলেন খেয়াল আছে কি? হয় ক্যাসেট জমানায় করেছি, সিডি ক্যাসেটের ইয়াতে রাগাস না বাবুর মাই আর গুদুল গাদুল গাল খট্টা গান ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই টাইপের অনেকগুলো অ্যালবাম কাজ করেছিল। অনেকগুলো। তো সে ভিকু সহিসের একটা গান করেছিলেন কি মানে ওইটা কিছুদিন আগে আরো ট্রেন্ডিং আসছিল ঘুরে পুরাতন গানটা রাজীব কর্মকারের। হ্যাঁ হ্যাঁ ওই গানটা গাওয়া ছিল, ভিকু সহিস লেখক ছিল। তো ওই গানটাও আপনি করেছিলেন? ওই গানটা তো পুরো ট্রেন্ডিং ছিল। হ্যাঁ পুরো ছিল। আচ্ছা আচ্ছা। তো দর্শকরা আপনারা শুনলেন যে দাদা প্রায় 14 থেকে 15 বছর ধরে কাজ করছে। তো আমি দাদাকে আমি জানতে চাই যে এই 14-15 বছর ধরে কাজ করছেন এইটার মধ্যে আপনি সফলতা পেয়েছেন?
হয় পাবলিকের থেকে? হ্যাঁ, পাবলিকের কাছ থেকে অনেকটা পাইছি আর কি। আচ্ছা আচ্ছা। আর দর্শকগণ, আপনারা হয়তো যদি জানেন নাই কি ব্যাপার সেটা জানি নাই, কিন্তু দাদার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা আপনারা হয়তো দেখেছেন না নাই জানি নাই, কিন্তু ইনারি চ্যানেল ইউআরএস মিউজিক নাকি, ইউআরএস মিউজিক প্রায় 2 লাখের উপরে, 2 লাখ প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট করেছেন। আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা এত পরিমাণে ভালোবাসে দেখাচ্ছেন দাদাকে ওই চ্যানেলটাতে। তো ওই চ্যানেলটা প্রায় যখন সিডি ক্যাসেটে আপনারা যখন ছিলেন 14 বছর 15 বছর আগের ঘটনা, তখন তো আপনি মানে ভাবিয়েছিলেন যে আমি নতুন কোন চ্যানেল করব গানের, আমি তো এই লাইনে আছি? অ্যাকচুয়ালি তখন আমরা কিছু বুঝতে নেই আর কি, মানে ইউটিউব সম্বন্ধে কিছু জানি না, ধারণা ছিল না। আর অ্যালবাম আমরা করতে এমনি মানে কি বলবো ডান্স করতে, তখন মানে কম্পিটিশনে গিয়ে ডান্স করতে। আচ্ছা। আমাদের থেকে আরো আগে সিনিয়র গুলা গ্রুপ ছিল, তাহলে সবাই একসঙ্গে করতে আর কি। তো সেই তারপর পুলের গান যখন ফার্স্ট তো আমরা খোট্টা গান দেখেছি, সেই বান্টি সিং এর। তারপর আমাদের পুলের অ্যালবাম অনেক বাইরে হয়েছে। আচ্ছা। অনেক বলতে বেশি এমন কিছু আছে না, হয়তো সালে 1 সালে 2-3টা অ্যালবাম আসতো। তাহলে সেই হিসেবে দেখে তখন ইন্টারেস্ট জাগে, তখন যোগাযোগ করি। আর না, ইউটিউব বহুত পরে আছে, 4-5 সাল ওইটা মানে ক্যাসেট জমানায় আমরা ঘুরেছি। আচ্ছা। তারপরে ইউটিউব জাগনা আলি তবুও নিজের ভাবনা নাই করে, নিজে জানবো তবে না কোনটা কি ব্যাপারে। অনেক মানে অনেক লোকের সাথে কাজ করেছি, তারপরে অ্যালবাম আমরা বানাতি, লোককে ইউটিউবে চ্যানেল ছাড়ি দিও দিতে। তারপরে চিন্তা ভাবনা করে দেখলে যে এগুলো মানে যখন জানার পর হইলে তখন নিজেরা করা হয়েছে। আচ্ছা আচ্ছা। মোটামুটি আপনার চ্যানেল ক্রিয়েট করা 3-4 বছর হবে? হ্যাঁ, 4 সাল প্লাস হয়ে গেছে। 4 সাল হবে। তার আগে আরো চ্যানেল চালাইছি আমি, শেয়ারে ছিল। আচ্ছা আচ্ছা। তো এই এখন 2025 চলছে, তো এই 25-এর মধ্যে আপনার কয়েকটা গান আপলোড তো হয়েছে আপনার চ্যানেলে। হ্যাঁ। তো ওই গানলা যদি দর্শকরা বলতেন, মানে কি গানলা বললো একটু যদি দর্শকরা শোনাতেন। 25-এর রিসেন্ট বলতে তো গানগুলো তেমন একটা ভাইরাল যায় নাই, তো যাই হোক একটা ছিল ব্লু শাড়ি। আচ্ছা। আর একটা এই পূজার সময় আপেল পাকা, এই টাইটেল ছিল টাইটেলটা। আরো স্যাড ছিল। আচ্ছা, অনেকগুলাই আছে গান। প্রায় আমি দেখলাম বা আমাদের দর্শক অনেকে দেখেছে আপনার চ্যানেলটাই প্রায় মোস্ট ভিউ, যেটা আমরা সার্চ করে দেখলাম যে প্রায় 5 করোড় মতন ভিউ গেছে। গানটা কি আপনার খেয়াল আছে কি গান বটে? হ্যাঁ আছে, ওটা সিঙ্গার ছিল আমাদের করুণা কুমার। আচ্ছা। লিরিক্স কাজল রজক। গানটা কি ছিল এক কলি বলতে পারবে? গান মানে গানটা হ্যাঁ, ওটা গানটা কলিতে মানে ওই প্রথমটা, ও সজানি মরে যাবো আমি, মানে ওটা টাইটেলটাও ওটা। আচ্ছা। আর গানাটাও ওই টাইপের ছিল ওটা। তারপরে আরেকটা ভাইরাল ছিল, তারপর ছিল ওটা আগের সালে ছিল বেওয়াফা সজনী। ঠিক। তো বন্ধুরা, দাদা তো আর সিঙ্গেল যে গানটা গাইয়ে দিবে, তো জিনিসটা হচ্ছে যে ওই জিনিসটাই বলা ছিল যে মানে গানটা প্রায় আপনারা ভালোবাসা খুব ভালো পরিমাণে দেখাচ্ছেন। তো আমি যাই হোক জানবো যে এই জগতে আসিয়ে আপনার কিরকম মানে অনুভব করছেন, মানে এইটা আসিয়ে আমি কি বেকার মানে কি বলবো যে না এই কাজটাই করিয়ে কি সফলতা পাচ্ছেন কি নাই, মানে এই ধরনের একটা মানে কাজটা যখন আসিয়েছি মানে ছিলি তখন ইন্টারেস্টে আবেগে একটা মানে যাকে বলে কি ফুর্তি রিজন আমি করে যাই। আচ্ছা আচ্ছা। কিন্তু এইটা থেকে যে আমি কোনো একটা সফলতা পাবো বা ওরকম কিছু আমি ভাবনা চিন্তা নিয়ে নামে নি। আচ্ছা আচ্ছা। মানে এখনো পর্যন্ত আমি ওটা নাই আগে, কিন্তু এখন ম্যান হয়ে গেছি। এটা একটা মানে কি বলবো নিজের ব্যক্তিগত মানে পেশার মধ্যেই যেটা বলতে চলে, যে এইটা থেকে আসছে ওরকম সবারই আছে, যারা যারা এটাতে জড়িত আছে সবাই এটার পেছনে যারা যারা আছে সবাই এটা থেকেই সবকিছু করছে আর কিছু করছে। হয়তো কারো চ্যানেল নাই এমনও ব্যক্তি আছে, কিন্তু ওরা তো কাজ করছে দীর্ঘদিন ধরে কাজ করছে, ওটা থেকে কামাই করে সবকিছু চলছে। আচ্ছা, আপনার পরিবারের দিক থেকে কিছু সমস্যা আছে কি এই যে গান টান করেন? না না, আমার পরিবার থেকে কোনো ইয়া নেই, কোনো সমস্যা নেই, না পুরো সাপোর্ট করে, পুরো ফুল। দর্শকগণ অনেকেই হয়তো জানে নাই যে আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ বিয়ে করেছেন, মানে আমার কতদিন হয়েছে? 3 সাল হয়েছে। 3 সাল হয়েছে। আচ্ছা, এই যে আপনি তো অনেক দিন থেকে ভিডিও করেছেন, প্রায় 14-15 বছর বললেন। 14-15 প্লাসই হবে, ওটা মানে আনুমানিক। তো তাহলে যে বৈদি এখন ভিডিও করতে দেয় কি নেই, মানে কারণ ওইটা তো আগের থেকে ভিডিও করতেন, সেই অনুপাতে সেই যে জানিয়েই তো বিয়া করেছে যে গান টান করে, তাহলে এখন বৈদি এখন
কোনো কিছু বলে না, যে হয়তো কোথাও শুট করতে গেলে মেয়েটার সঙ্গে ভিডিও করছেন, তো মেয়েটার সঙ্গে করেন মানে ভিডিও করছেন, তো হাতে ধরাধরিতে হবে কি, অভিনয় হবে। তো এখনকার দিনে বন্ধুরা ব্যাপারটা হয়েছে যে বিয়া করলে বাস্তবে মানে বলছি না ব্যাপারটা, যে বৈদির মনে কোনো আঘাত লাগে নাই তো, এবার মনে জিজ্ঞাসা করে দেখি ওটা করা নাই অ্যাকচুয়ালি। তো এবার মনের মধ্যে কি মানে সেটা জানি নাই, তবে মানে কিছু বলে না যে কোনদিন আজ পর্যন্ত মানে বাধা করে নাই। এই যে যেমন হঠাৎ এমন আর্জেন্ট কল আসে যে মানে প্রোগ্রাম যেমন গতকাল গিয়েছিল, ওটা হঠাৎ চলে যাই আমি, বলে কোনো বাধা বিঘ্ন মানে কোনো কিছু নাই বলে না। বৈদি কি ফুল সাপোর্ট করে? হ্যাঁ, সবাই সাপোর্ট করে, ফুল সাপোর্ট। তো ফুল সাপোর্ট করলে মানে যেমন এমন কোনো খারাপ কাজ করে না তাহলে কি আর খারাপ, যে যেমন ভাবিলে আর যে যেমন করে আর কি। আচ্ছা, ওটা নিজের উপর নির্ভর, অবশ্যই কে কি করছে না করছে, নিজেকে একদম একদম। তো এই লাইন, এই পুরুলিয়ার জগতে গানের লাইন বাদে আপনি কি করেন বর্তমানে, কোন পেশাতে ভুক্ত হয়েছেন? আমি অ্যাকচুয়ালি মানে ধরতে গেলে ঘরে আমি এমনিতে চাষবাসেরই কাম করি। মানে আমাদের পরিবারে আমি একাই তো, মানে আমার ভাই আছে আমার, তো ভাই তো ঘরে থাকে নাই, বাইরে নাই বলছে, অ্যাকচুয়ালি নিজের সার্ভিস আছে, এখানে থাকে, সামনেই থাকে। আচ্ছা, যেখানে ইয়াতে আসে, তাহলে ঘরের যাতে যাবতীয় এগুলো মেনটেন আমাকে করতে হয়। আদার্স মানে অ্যাকচুয়ালি হাতে আমি কোনো আলাদা কাজ নাই করিনি, চাষবাস ছাড়া। চাষবাস করেন মানে পুরা এই সংসারের দায়িত্বটা কি আপনি? আমি সবকিছু এগুলো আমার নিজেরই। আচ্ছা আচ্ছা। আপনার এই পরিবারের সদস্য বলতে আমি, আমার ভাই, বউ, ছেলে আছে আর মা, 4-5 জন। হ্যাঁ, কজন আছে? 5 জনাই আছে। আচ্ছা আচ্ছা। তো দর্শকগণ অনেক মানে অপেক্ষা করে আছে উত্তম দা, যে গান তো আপনি দিচ্ছেন মাসে হয়তো একটা হোক দুটো হোক, তো এখন কামিং সুন কি কোনো গান আসছে কি? হ্যাঁ, রিসেন্ট একটা আসবে, তো ওটা অ্যাকচুয়ালি অ্যাক্টিংটা আমি করিনি। আর আমার চ্যানেলটাতে বিশেষ করে অ্যাক্টিং আমি সবগুলাতে করি। আর কিছুগুলা গানে আমাদের এই আছে ফোকাস করেছে। আর এই ফার্স্ট আরো কিছু আসছে আলাদা, মানে অ্যাক্টিং আর হিরো যাকে বলে। আচ্ছা আচ্ছা। তো এই যে কামিং সুন যে গানটা আসছে, তো সেই গানটা কি আপনি হিরো আছেন? না, ওটাতে আমি নাই, একটাতে আছে, একটাতে আলাদা। দাদার অনেক কিছুই হইলো কথা, অনেক কিছু হইলো বার্তা, জীবন কাহিনী নিয়েও আমি আপনাকে বললাম, এবং দাদাও 2-1 কলি সংক্ষেপে বললেন। তো আমি জানতে চাই যে দাদা, এই যে এত বড় একটা পরিবার, প্রায় 5-6 জন আছে, কিভাবে ট্রাভেলস করছে একটু যদি দর্শকরাকে বলতেন তো খুব ভালো হইতো। একটা পুরুলিয়া জগতে হিরো হয়েছে, হিরো মানে আপনারাই করেছেন, তো সেই অনুযায়ী এই যে এত বড় একটা মেইনটেন্স খরচাটা একটা পরিবারকে দেখানো, কিভাবে একটু কোয়েশ্চেন দর্শকরাকে বলুন। এই গানের লাইনে থেকে আসছে না আরো কোনো দিকে বাইপাস কাজ করেন? না, কাজ বাইরে থেকে আমি কিছু কাজ করি নাই আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি চাষবাসে আমাদের নির্ভর, মানে চাষটাটুকু আছে, চাষবাস হলে তো হয়তো চালেরটার অভাব নাই, কিন্তু বাকি জিনিসগুলো তো আছে, তেল আছে, নুন আছে, বৈদির শাড়ি আছে, ব্লাউজ আছে, আমাদের ভাইপোটারও কিছু জামা প্যান্ট আছে, অনেক কিছুই আছে। তো এটা আমি প্রতিদিন তো বলছি নি, লাগে তো একটা মেইনটেন্স খরচা আছে। এবার আমাদের কাকিমারও হয়তো কিছু, তো ওইটা তো আপনি গার্জেন, তো তাহলে সেই অনুপাতে কিভাবে করছেন? এই পাবলিকের ভালোবাসাতেই কি মানে পুরোটা কভার করছেন না কি, সেইটা আমি জানতে চাই। হ্যাঁ, পাবলিকের কাছ থেকে, মানে পাবলিকের ভালোবাসাতেই অনেকটা, মানে কি বলবো, আগে যে ইয়া ছিল তার থেকে অনেকটা উন্নত হয়েছে না অবনত হয়েছে? না, উন্নত হয়েছে। যে এতদিন থেকে প্রায় গান করছেন, প্রায় 14-15 বছর থেকে, তো সেইটা থেকে মানে আগে যে অবস্থায় আপনারা মানে দিন যাপন কাটাতেন, তো সেই থেকে এখন ভালো কাটছে না তার থেকে আরো কম? না, তার থেকে মানে অনেকটাই ভালো আর কি। আচ্ছা। আর সবকিছু এই সোশ্যাল মিডিয়া ইয়া থেকে সবকিছু মানে পাবলিকের ইয়া থেকে, মানে কি বলবো, ভালোবাসা না পালে কোনোদিন কেউ আগাতে পারবে না। তো আমি পাবলিককে একটাই বলছি যে আমাকে অনেকটাই সাপোর্ট করেছে, বা বাকি যারা ইউটিউবার এখনো খুলছে বা মানে ইয়া চলছে আর কি, তাদেরকেও বলি যে সেইভাবে কাজ করো, অবশ্যই মানে সাপোর্ট পাবে। আচ্ছা, তো দর্শকগণ আপনারা দাদাই তো যেটা বললে সেটা একদম সঠিক। আপনারাও যারা বেকার ছেলে আছেন, হয়তো গানের জগৎ আসতে চান
বা হয়তো ইউটিউব জগতে আসতে চান বা ফেসবুক পেজে আসতে চান, সবাই করুন, সবাই করুন। একটুকু মানুষের মধ্যে কনফিডেন্ট একটু রাখতে হবে, তাহলেই পারবেন। জানাই যদি আমি মানে কথা বলতে আমার ওই গ্রামে আমি একটা ভিডিও বানাচ্ছি যে এখানে একটা বিশাল বড় ব্যাপার হয়ে গেছে, সেইটা নিয়ে যদি আমি বলতে বলতে যদি আমি থতমত হয়, হতেই পারে প্রথম ভিডিও বানার জন্য আমিও হতি, কিন্তু এখন আর কোনো হবে কি নাই। তো দাদা এইটাই আপনারাকে বললেন। এবার আমি জানতে চাই দাদা যে আপনাদের প্রোগ্রাম কিরকম চলছে? প্রোগ্রাম চলছে এরকম আর কি, ঠিকই চলছে মোটামুটি। আচ্ছা, আপনি কার প্রোগ্রামে থাকেন? প্রোগ্রাম আমি বলতে সিঙ্গার, ওরকম আগে সিঙ্গার প্রোগ্রাম করতাম, নিজেও ধরতে প্রোগ্রাম আর কি। অ্যাকচুয়ালি ডান্সের প্রোগ্রাম আমি নিজে ধরি আর কি। আচ্ছা, নিজে কন্টাক্ট ইয়ে করি আর ওগুলাই প্রোগ্রাম করি আমি। আচ্ছা, মানে আমাদের আপনাদের ডান্সের গ্রুপও আছে? হ্যাঁ, গ্রুপ আছে। আচ্ছা, ডান্সের প্রোগ্রামই আমরা বেশি করি। আগে আমরা ডান্সের সিঙ্গার প্রোগ্রাম করতে মানে নিজেরাই, তবে নিজেই কন্টাক্ট যেগুলো পাচ্ছি সেগুলাই করতে আমি। আচ্ছা, কেউ যদি মেন কথা হচ্ছে কি সময়টা সবকিছু মেনটেন করে আমাকে চলতে হতো। এবারে এমন হয় যে যদি কি বলবো বাইরে থেকে যদি প্রোগ্রাম করতে যেতে হয় আমার, তো সব দিন তো আমি যেতেও পারি না, তাহলে সবকিছু মানে নিজেকে ঘরে তো একা নো, হ্যাঁ ওটা সমস্যা হয় একটা, মানে পরিবারের দিক থেকে একটু সমস্যা হয়, কারণ বন্ধুরা দাদা তো একা, কারণ বাবা নাই না, বাবা নেই, বাবা প্রায় 7-8 বছর এরকমই হবে। আচ্ছা আচ্ছা, দুঃখিত, মানে কাকাটা নাই, 7-8 বছর আগে মৃত হয়েছে। তো সেই জন্য একা সংসার চালাটাও চারটিখানি ব্যাপার লয় বন্ধুরা, সংসার চালাচ্ছে প্লাস সব দিক থেকে ভালিয়ে পথ দেখে সব দিকে চলছে, এই জন্য প্রোগ্রাম বেশি করতে পারে নাই। তো দর্শক যেমন ইয়া করে সেরকম ঠিকই, মানে নিজের আর কি, নিজের তো অত ইয়া থাকে নাই যে আমার মানে এক মাসে 30টা দিতে পাবো ওরকম কিছু নাই, হয়তো 2-4টা 8টা 10টা হয়, সেগুলাই তাই চলে যায়, সিজনে ঠিকই থাকে। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে বৈদিকে দেখবো নাকি, বৈদিকে দেখবো নাকি, তো বৈদি এখন নাকি জল কে গেছে। তো সেই জন্যই বলছি, মানে যদি আপনারা কমেন্ট করেন পার্ট 2 ভিডিও বলে, পার্ট 2 ভিডিও যদি কমেন্ট বেশি আসে যে পার্ট 2 তাহলে অবশ্যই বৈদির কে পাই যাবেন, আর বৈদির কাছে সাক্ষাৎকারটা লিব যে বৈদি কিভাবে এই দাদাকে এই গানের জগতে আনিয়েছে, ওইটা বলবো নাই, কারণ উনি আগের থেকে আসিয়েছে, কিন্তু যে সাপোর্ট করছেন নাই না, মনে আঘাত আছে ভিতরে, সেইটা আমি আপনাদেরকে স্ফুটিত করে জানাবো বৈদির মানে কি চলছে এখন। তো সেইটা যদি পার্ট 2 ভিডিও কমেন্টে আপনারা করেন তো তাহলে অবশ্যই হবে, আর দেখা হবে আবার ইনাদের পরিবারে। ততক্ষণের জন্য সবাইকে আমি বাই বাই জানিয়ে আজকের এই সাক্ষাৎ পর্বটা আমি সমাপ্ত করতে চলেছি। কোনখিনতে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন নাই। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলোটা করে দিবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।